কেউ যদি তোমার জীবন থেকে সরে যেতে চায় তবে তাকে যেতে দাও, কখনোই বাধা দিও না। মনে রাখবে নদীর স্রোত ও কিন্তু বৃষ্টি হয়ে আবার ফিরে আসে। সব কিছুর মতো অপেক্ষারও একটা সীমাবদ্ধতা আছে। যখন সেই সীমা ছাড়িয়ে যায় তখন অপেক্ষাও অসুন্দর হয়ে ওঠে, হৃদয়ে প্রচণ্ড ক্ষত সৃষ্টি করে। কাছে গিয়ে অবহেলিত হওয়ার চেয়ে দূরে থেকে শুভকামনা করা ভালো। এতে কষ্ট হলেও নিজের প্রতি নিজের সম্মানটা বেঁচে থাকে। ভালোবাসা প্রকাশ করলে সস্তা হয়ে যায়, আর প্রকাশ না করলে এটা একটা ভালোবাসার মানুষটা অন্যের হয়ে যায়। নিজের দুর্বলতাগুলো কখনোই অন্যজনের কাছে প্রকাশ করো না, সে যেই হোক না কেন। আত্মসম্মান বিসর্জন দিয়ে রাজপ্রাসাদে থাকার চেয়ে আত্মসম্মান নিয়ে কুঁড়ে ঘরে থাকা শ্রেয়। প্রতিদিন কিছু ইচ্ছেকে পুড়িয়ে মারি, প্রতিদিন কিছু থেকে পাঠাই নির্বাসনে। ভালোবাসা ভীষণ প্রতারক, হৃদয় ভেঙেছে যার সেই জানে। যাদের নিজেদের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না। কেউ আঘাত দিলে না কেঁদে এই 4টি কাজ করুন। 1. নিজের প্রতি বিশ্বাস রাখুন। 2. নিজের ধর্মচর্চা করুন। 3. নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন। 4. ভালো মানুষের সাথে সময় কাটান। পৃথিবীটা হচ্ছে এমন একটা আয়নার মতো, সবার সাথে যেমন ব্যবহার করবেন, সবার প্রতি যেমন মনোভাব পোষণ করবেন, প্রতিদানে ঠিক তেমনই ফিরে পাবেন। ঠকে যাওয়ার জন্য 1 এপ্রিলের দরকার নেই। কাউকে গভীরভাবে বিশ্বাস করলে প্রত্যেকটা দিন ঠকতে হবে। যে আজ তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো, একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। জীবনে ওপরে ওঠার সময় মানুষের সাথে ভালো আচরণ করো, কারণ নিচে নামলে তোমাকে আবার ওই মানুষগুলোরই মুখোমুখি হতে হবে। আমরা যে জিনিসটা পাওয়ার জন্য সর্বোচ্চ কষ্ট সহ্য করতেও রাজি থাকি, সেটা আমাদের লাগানোর বাইরে থেকে যায়। সম্পর্ক যখন গভীরে চলে যায় ঠিক তখনই পরিবারের সমস্যাগুলো কারণ হয়ে দাঁড়ায়। স্বার্থপর মানুষগুলোই জীবনে ভালো থাকে, আর বোকারা তো কেবল অপরকে ভালো রাখে। আমাকে যারা ঘৃণা করে আমি তাদেরকে সবচেয়ে বেশি পছন্দ করি, কারণ তারা না থাকলে হয়তো আমি আমার ভুলগুলো খুঁজেই পেতাম না। মোমবাতি হওয়া সহজ কাজ নয়, আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পুড়তে হয়। কষ্ট হলো না চাওয়া সত্ত্বেও ভালোবাসার মানুষটাকে জীবন থেকে হারিয়ে ফেলা। সবসময় যাদের ভালো চাইবেন, উপকার করবেন, 90% ক্ষেত্রে তাদের দ্বারাই অপকারের শিকার হবেন। একমাত্র নিজের চোখের জল ছাড়া দুঃখের উপযুক্ত আর কোনো সান্ত্বনা নেই। ভালোবাসতে হলে বেশি কিছুর প্রয়োজন হয় না, শুধুমাত্র একটু বিশ্বাস আর একটু ভরসার প্রয়োজন হয়। নির্দিষ্ট কারো সাথে কথা বলতে চাওয়া পিপাসার মতো তীব্র কোনো পিপাসা এই পৃথিবীতে নেই। ভালোবাসা এত সহজ নয়। অভিমান বুঝতে না পারলে মনে হবে সবটাই অভিনয়। মেয়েরা তাকেই বেশি ভালোবাসে যে তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। গরিবের অভাব কখনো শেষ হয়নি, আর হবেও না। আর ধনী থাকা সত্ত্বেও পূর্ণতার হিসাব কখনো মেলেনি। শব্দহীন কান্নার হয়তো কোনো শব্দ নেই, কিন্তু এর যন্ত্রণা তীব্র ভয়ঙ্কর হয়। চোখ অনেক কিছু বলে দেয়, শুধুমাত্র দেখে পড়ে নেওয়ার অভিজ্ঞতা অর্জন করতে হয়। যদি জীবনে সফল হতে চাও তাহলে টাকাকে সবসময় পকেটেই রাখো, মাথায় নয়, কারণ টাকার চিন্তা সবসময় মানুষকে লক্ষ্যভ্রষ্ট করে। মানুষ জীবনে যতটা সুখ দিতে আসে তার চেয়ে অনেক বেশি দুঃখ দিয়ে যায়। যন্ত্রণা সেটা নয় যেটা আমরা বহন করি, যন্ত্রণা হলো সেটা যেটা আমরা গোপন করি। একটা সম্পর্কে কতটা মজবুত সেটা খারাপ পরিস্থিতি আসলেই বোঝা যায়।
সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা, আর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা। তোমার জীবনের গল্পে জুড়ে নিও তাকে যে নিজের চেয়েও বেশি তোমার খেয়াল রাখে। কিছু কথা শুধু নিজের ভেতরেই রাখো, দ্বিতীয় কেউ জানবে না, কোনোভাবেই না। যদি দ্বিতীয় কেউ তোমার মনের কথা জানে, তাহলে ভেবে নিও কোনো এক সময় সবাই জেনে যাবে। কারো ওপর প্রতিশোধ নেওয়ার আনন্দ অনেক দিন থাকে, কিন্তু ক্ষমা করার আনন্দ আজীবন থেকে যায়। কষ্ট মানুষকে পরিবর্তন করে, কষ্ট মানুষকে শক্তিশালী করে, আর প্রতিটা কষ্টের অভিজ্ঞতাই আমায় নতুন নতুন শিক্ষা দেয়। মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। নিজের প্রতি শ্রদ্ধা থাকো, নিজের ওপর বিশ্বাস রাখো, তাহলে তুমি সব কিছুই করতে সক্ষম হবে। পৃথিবীতে এমন কোনো শক্তি নেই তোমার পথে বাধা হয়ে দাঁড়াবে। যদি তুমি কোনো কিছুতে ব্যর্থ হও, অর্থাৎ ফেল করো, তাহলে মোটেও হাল ছেড়ে দিও না। কারণ ফেল শব্দের অর্থের একটা অন্য মানে আছে, আর সেটা হলো ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং, অর্থাৎ শেখার প্রথম ধাপ। বর্তমানে মানুষের একমাত্র শত্রু হলো রাগ। রাগ যে কন্ট্রোল করতে পারে, সে জীবনে সব কিছুই অর্জন করতে পারে, আবার এই রাগ মানুষকে শেষ করেও দিতে পারে। আপনার যখন কারো উপর খুব রাগ হয়, তখন তাকে ভুলেও এই অভিশাপ দিবেন না, তার কখনো মৃত্যু কামনা করবেন না, কারণ সেই অভিশাপ যে দেয় তার উপরেই কোনো না কোনোভাবে ফিরে আসে। জীবনে যদি সুখ শান্তি চান, তবে এই 10 জনের কাছ থেকে দূরে সরুন। 1. যার মনে হিংসা থাকে। 2. যে অন্যের সমালোচনা করে। 3. যে সুদে টাকা ধার দেয়, 4. মূর্খ মানুষের থেকে। 5. যার মধ্যে অহংকার থাকে। 6. যে আপনার বিপদে দূরে রাখে। 7. যারা অতিরিক্ত নেশা করে। 8. যারা মানুষকে সম্মান করে না। 9. যারা অন্যের নিন্দা করে। 10. যারা কথায় কথায় তর্ক করে। এরা সকলেই সাময়িক, উপকার করলেও ক্ষতিটা বেশি করে। যে তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসে, সে কখনোই তোমার থেকে দূরে সরে যেতে পারে না। পরিস্থিতি যাই হোক না কেন, সে সব সময় তোমার পাশে থাকবে, তোমাকেই ভরসা দেবে। সে কখনোই তোমাকে ছেড়ে যাবে না। একা এসেছি, একা যাব, নিজেই বইব নিজের ক্ষত। শুধু কেউ একটু আপন হলে মনটা খানিক হালকা হতো। যদি মাথা নিচু করে সম্পর্ক গভীর হয়, তাহলে মাথা নিচু করাই ভালো। আর যদি প্রত্যেকবার তোমাকেই মাথা নিচু করতে হয়, তাহলে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাই ভালো। যদি মনে মনে কথা বলার সিস্টেম না থাকতো, তাহলে বোধহয় দুনিয়ার অর্ধেক মানুষ মারা যেত। চাইলেই যদি তাকে পাওয়া যেত, তাহলে কি আমি তাকে চাইতাম না একবার? যে তোমাকে কষ্ট দেবে, তাকে দাও এই 4টি উপহার। নাম্বার 1, কেউ যদি তোমাকে কষ্ট দেয়, তাহলে মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন। কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যে আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। নাম্বার 2, যে তোমাকে কষ্ট দিচ্ছে, তাকে তুমি উপরওয়ালার কথা স্মরণ করিয়ে দাও যে আমি উপরওয়ালার ওপর বিশ্বাস করি, নিশ্চয়ই এটা কোনো কঠিন পরীক্ষা আমার জন্য। যে মানুষকে আমি এত ভালোবাসলাম, সেও আজ আমাকে এত কষ্ট দিতে এসেছে। নাম্বার 3, তাকে দিয়ে দাও নিজের ভালোবাসা। আমি জানতাম না যে কিছু মানুষ আসেই জীবনে যারা কষ্ট দেবে, আর তাই আমি তার জন্য প্রস্তুত ছিলাম। তাই আমি তোমাকে প্রেম দিলাম উপহার। চমকে যাওয়ার মতো অভিজ্ঞতা হবে তার। কষ্টের বদলে যেখানে কষ্ট দিতে শিখেছে মানুষ, আর সেখানে তুমি কষ্টের বদলে দিলে ভালোবাসা। নাম্বার 4, সেই মুহূর্তে কাকে হাসি দাও? যে কষ্ট দিচ্ছে তাকে হাসি দাও। যখন তুমি তাকে হাসি দিতে পারবে, তখন সেই প্রেম ভালোবাসাটা আরও বেশি উন্নত হবে, তোমার সামনে প্রবাহিত হবে। যে কষ্টটা মনে পেয়েছিলে, আপনার শরীর সেই কষ্টটা পায়নি, আপনার মন পেয়েছিল, তাই মনকে শান্তি দিবে। জীবনে ভালো দিন পেতে হলে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয়। যে মানুষ মন থেকে ভেঙে যায়, তাকে শান্ত করে রাখো। আর যে মানুষ অন্যের মনের উপরে ভেঙে যায়, তার থেকে সতর্ক থেকো।
শক্ত হাত থেকে পাছলে যায় বুড়ো আঙুল। সম্পর্ক জোর করে নয়, ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয়। 3টে জিনিসে পতন হয়: অহংকার, মিথ্যা আর হিংসা। ভালোবাসার পর একটা সময় আসে, তখন ভালোবাসার থেকেও যেটা বেশি খোঁজে সেটা হলো একটা বিশ্বস্ত মানুষ আর একটা ভরসাযোগ্য হাত। সম্পর্কের এক পর্যায়ে আমরা একে অপরকে কেমন আছো এই ছোট্ট কথাটাও জিজ্ঞাসা করতে ভুলে যাই। বিশ্বাস ভাঙতে নয়, গড়তে শেখো। কথা দিতে নয়, রাখতে শেখো। কারো জীবনে অন্ধকার নয়, আলো দিতে শেখো। মিথ্যা দিয়ে নয়, সত্য দিয়ে জীবন গড়ো। শক্তিশালী ওই ব্যক্তি নয় যে খুব লড়তে পারে, শক্তিশালী সেই ব্যক্তি যে নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারে। সবাইকে বলতে শুনেছি পৃথিবী বদলে গেছে, কিন্তু কি বদলেছে পৃথিবীতে? গাছেরা আগেও ছায়া ফুল ফল দিত, এখনও দেয়। সমুদ্র আগেও লবণাক্ত ছিল, এখনও লবণাক্ত আছে। সূর্য আগেও পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যেত, এখনও তাই হয়। আসলে পৃথিবী বদলায়নি, বদলেছে মানুষ ও তার মানসিকতা। পৃথিবী একই আছে। আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত, পাপ হবে বলে, আর এখন মানুষ সত্য বলতে ভয় পায়, শত্রু বৃদ্ধি পাবে বলে। সম্পর্ক কখনো মোমের মতো করা উচিত নয় যে অন্য কেউ আগুন লাগালে সেটা ক্ষয়ে যাবে, বরং প্রকৃতি সম্পর্ক ইটের মতো হওয়া উচিত, যাতে কেউ আগুন লাগালে সেটা আরও শক্ত ও মজবুত হয়। কথাটা তেতো হলেও সত্যি, কাউকে প্রয়োজনের তুলনায় বেশি দাম দিলে সে খুব যত্ন সহকারে অবহেলা করতে শুরু করে দেয়। বাবার হোটেলের মূল্য বোঝার চেষ্টা করো। যে সকল সন্তানেরা বাবার শাসনে কষ্ট পাও তাদেরকে বলছি শোনো, একবার বাবার হোটেল থেকে বের হয়ে দেখো। এক মুঠো ভাতের জন্য কত কষ্ট করতে হয়। বাবা মা থাকতে তাদেরকে যথাযথ সম্মান শ্রদ্ধা করো, কারণ তারা হারিয়ে গেলে বুঝবে তাদের মতো আপন পৃথিবীতে আর কেউ হয় না। যে নিজেকে জল দিয়ে ভেজায় সে কাপড় বদলায়, যে ঘাম দিয়ে ভেজায় সে ভাগ্য বদলায়, আর যে রক্ত দিয়ে ভেজায় সে ইতিহাস বদলায়। লবণ না দিলে যেমন তরকারির স্বাদ বোঝা যায় না, তেমনি জীবনের দুঃখ না থাকলে সুখের মানে বোঝা যায় না। সন্তানকে মানুষের মতো মানুষ করে তোলা কোনো সাধনা থেকে কম নয়, আর বাবা মায়ের সেবা করা ভগবানের সেবার থেকে কম নয়। কোথায় আছে সংসার সুখের হয় রমণীর গুণে। আবার অনেকেই বলে সংসার সুখের হয় মোটা ইনকামে, কিন্তু আমি বলি সংসার সুখের হয় স্বামী স্ত্রীর একে অপরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস ও ভালোবাসার মেলবন্ধনে। কিছু কিছু মানুষ আছে নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না। পকেট ভারী করে ধনী হওয়ার আগে পকেটের নিচে থাকা হৃদয়টাকে ধনী করুন। আপনার টাকা যদি মানব কল্যাণে ব্যয়ই না হলো, তবে তা মূল্যহীন, কাগজ ছাড়া আর কিছুই নয়। মানুষ তোমার অতীত টেনে আনে যখন তারা তোমার বর্তমানকে সহ্য করতে পারে না। গলা দিয়ে আওয়াজ বেরোলেই গায়ক হওয়া যায় না, তেমনি কারো দোষ বের করতে পারলেই সে যথার্থ হয়ে যায় না। কোনো কিছু ধরতে চাইলে শক্ত করে ধরবে, কোনো কিছু করতে চাইলে যত্ন করে করবে, কোনো কিছু ছাড়তে চাইলে ভেতর থেকে ছাড়বে। তুমি নিজেকে কখনো ধনী মানুষের সাথে তুলনা করে কষ্ট পেও না, বরং রাস্তায় পড়ে থাকা মানুষের দিকে দেখো, তারা কত কষ্টের মধ্যে আছে। এদের থেকে তুমি অনেক ভালো আছো, এটা ভেবে তুমি জীবন কাটাও। মানুষ কারো কাছে কখনো অপ্রিয় হয় না, অপ্রিয় হয় তার ব্যবহার, আচার, আচরণগুলো। আমি স্বার্থপর নই, শুধু তাদের থেকে দূরে সরে যেতে চাই যাদের কাছে আমার কোনো মূল্য নাই। বাস্তবতা কি জানেন? আপনি যার জন্য কাঁদবেন সে আপনার কথা বলে অন্যের কাছে হাসবে। তুমি যাকে মন থেকে ভালোবাসবে দেখবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। কথাটা এক সময় আমার বিশ্বাস হতো না, ভাবতাম এটা কেমন করে হয়, কেউ তার ভালোবাসার মানুষকে শুধু শুধু কষ্ট দিতে যাবে কেন? কিন্তু বয়সের এই পর্যায়ে এসে বুঝতে পারি কথাটা আসলেই যৌক্তিক। আসলে আমরা যখন কাউকে মন থেকে ভালোবাসি তখন মানুষটা আমাদের আত্মা, রক্ত, মাংস, শিরা, উপশিরা, চিন্তা, চেতনা
স্বপ্ন, অভ্যাস সবটা জুড়ে মিশে যায়। এই অবস্থায় মানুষটা সামান্য মিষ্টি কথায় আমাদের মুখে যেমন হাসি ফুটে ওঠে, ঠিক তেমনই সামান্য কটু কথায় পাহাড় সমান আঘাতও আসে। মানুষটা যখন অন্য কারোর সাথে কথা বলবে তখন তোমার ভীষণ কষ্ট হবে, হারানোর ভয়ে অনেক সময় কেঁদেও দেবে। মানুষটা যখন রাগ করে তোমার সাথে কথা বলা বন্ধ করে দেবে তখন তোমার অসহ্য, তুমি সবসময় চাইবে সারা জীবন তোমার হয়ে থাকবে, তোমাকে বুঝবে, অসময়ে খুঁজবে, ভালোবাসবে। জীবনে ভালো থাকতে চাইলে এই কাজটি কখনোই করবেন না, কাউকে অতিরিক্ত ভালোবাসবেন না, কারণ ওই ভালোবাসা সুন্দর একটা জীবনকে ধ্বংস করে দেয়। ওই ভালোবাসা সুস্থ একটা মানুষকে পাগল বানিয়ে দেয়। ওই ভালোবাসা হাসি খুশি থাকা একটি মানুষকে একেবারে নীরব করে দেয়। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনি যদি কাউকে মন থেকে ভালোবেসে ফেলেন তাহলে আপনার মধ্যে কোনো রকম লজ্জাবোধ থাকবে না। আপনি আপনার ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য আপনাকে যদি সকলের সামনে ছোট হতে হয় সেটাও করতে আপনি কখনোই দ্বিধাবোধ করবেন না। আপনার মধ্যে কোনো রকম সংকোচ বোধ কাজ করবে না। বন্ধুরা, যাই হোক না কেন কোনো রকম সংকোচ বোধ কাজ করবে না। যাই হোক না কেন আপনি শুধু তাকেই পেতে চাইবেন, কিন্তু শেষ পর্যন্ত আপনি তাকে পাবেন না। আপনার জীবনটা কাটবে অত্যন্ত কষ্টে। মানুষ কখনো নিজের জন্য বেঁচে থাকে না। বাবা বাঁচেন সংসারের জন্য, মা বাঁচেন সন্তানের জন্য, শিষ্য বাঁচেন গুরুর জন্য, গরিব বাঁচেন ধনীর জন্য, প্রেমিক বাঁচেন প্রেমিকার জন্য, প্রেমিকা বাঁচে প্রেমিকের জন্য। তাই কেউ কখনো বিশ্বাসঘাতকতা করলে কষ্ট পাবেন না। পৃথিবীতে কোনো মানুষই বোকা নয়। আমরা যাদের বোকা ভাবি আসলে তারা কিন্তু বোকা নয়, তারা খুব সহজ সরল। তারা বোঝে মনের কষ্টটা কি, তাই তারা অন্যকে আঘাত দিতে চায় না। এই দুনিয়ায় কেউ কারো আপন নয়, স্বার্থের কারণে সবাই সবার আপন হয়। স্বার্থ শেষ হলেই আপনও পর হয়। দিন যদি না হতো তাহলে রাতের গুরুত্ব বোঝা যেত না। ভালোবাসার মধ্যে যদি তিক্ততা না থাকতো তাহলে ভালোবাসার গুরুত্ব বোঝা যেত না। তাই ভালোবাসার মধ্যে যদি কখনো তিক্ততা আসে তাহলে একটু অপেক্ষা করুন, তাকে কখনোই অবহেলা করবেন না। যে আপনাকে সত্যিই ভালোবাসে। যারা বুদ্ধিমান তারা কোনো কিছু নিয়ে চিৎকার করে না, তারা জানে কোন সময় কি করতে হয়। আর বোকারা ভাবে সে ভয় পেয়েছে। একটা কথা মনে রাখবেন, বাঘ কখনো চিৎকার করে শিকার করে না। কারো যদি তোমাকে ছেড়ে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে দেখবে অজুহাতের শেষ নেই। একটা কথা মনে রাখবেন, সম্পর্ক যত গভীর হবে আঘাতও তত বেশি হবে। বিশ্বাস করা ভালো, তবে অন্ধবিশ্বাস নয়। বিশ্বাস করুন সঠিক প্রমাণের সাথে, তা না হলে ঠকতেই হবে। যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসবে তোমার স্মৃতি হয়েই থাকবে, সাথী হয়ে নয়। কাউকে যদি সত্যিই ভালোবাসো তাহলে তার অতীত নিয়ে কখনো খোঁচা দিও না। পারলে তোমার ভালোবাসা দিয়ে তার অতীতটাকে ভুলিয়ে দাও। যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায় সেই সম্পর্ক কোনো সম্পর্কই ছিল না, সেটা হোক প্রেম বা বন্ধুত্ব। সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপর। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন। আর আমার পুরো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।